শাহিন শিক্ষা পরিবার চ্যানেল আই স্পেলিং স্টার 2026 এর সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব 21 অগস্ট অনুষ্ঠিত হতে যাওয়া স্পেলিং স্টার 2026 এর প্রাথমিক বাছাই পর্বে ঠিক কি ধরনের প্রশ্ন থাকবে সেই প্রশ্নের ধরনগুলো নিয়ে আমরা আলোচনা করব এবং কোন প্রশ্নের উত্তর আমরা কিভাবে দিব এবং কিভাবে বাসায় প্রস্তুতি নিব সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। প্রথমেই বলে রাখা ভালো, এখানে মোট 50 নম্বরের পরীক্ষা থাকবে, যেখানে সর্বমোট সময় বরাদ্দ থাকবে 30 মিনিট। এই 50 মার্কের মধ্যে প্রত্যেকটা সেকশনে 5 মার্ক করে মোট 10টি সেকশনে ভাগ করা থাকবে আমাদের এই প্রশ্নের ধরনগুলো। আমরা দেখে আসি কোন সেকশনে ঠিক কোন ধরনের প্রশ্ন দেওয়া থাকবে। প্রথমে আমরা যাব সেকশন এ তে। সেকশন এ তে আমাদের কি থাকবে? চুজ দ্য কারেক্টলি স্পেলড ওয়ার্ড। এখানে মোট 4টা শব্দ দেওয়া থাকবে, যে 4টা শব্দের মধ্যে 3টা বানান ভুল দেওয়া থাকবে এবং একটা বানান সঠিক দেওয়া থাকবে। আমরা এখানে দেখতে পাচ্ছি লেফটেন্যান্ট শব্দটার 4টা রূপ দেখতে পাচ্ছি। এখানে 4টা পৃথক শব্দও থাকতে পারে। এখন এই শব্দগুলোর মধ্যে আমরা কোন শব্দটা সঠিক সেটা বোঝার জন্য আমরা চাইলে বাসায় কিছু টেকনিক অবলম্বন করে বানানগুলো সহজে মনে রাখতে পারি। যেমন লেফটেন্যান্ট বানানটা এখানে সঠিক উত্তর হবে অপশন বি, LIUTENANT, লেফটেন্যান্ট। এখন আমরা এই বানানটা কিভাবে মনে রাখবো? আমরা চাইলে মনে রাখতে পারি LIE লাই, ইউ টেন, অ্যান্ড এই অংশগুলোকে পৃথক করার মাধ্যমে। লাই শব্দের অর্থ হচ্ছে মিথ্যা। ইউ যদিও এখানে তুমি দেওয়া হচ্ছে, আমরা ইউ এর স্পেলিং জানি YOU, কিন্তু আমরা বোঝার সুবিধার্থে ইউ দ্বারাই তুমি বোঝাচ্ছি। 10 শব্দের অর্থ 10, অ্যান্ড শব্দের অর্থ পিঁপড়া, অর্থাৎ মিথ্যা তুমি 10 পিঁপড়া। এই কথার মাধ্যমে লেফটেন্যান্ট শব্দটা আমরা বানান মনে রাখতে পারি। এইভাবে সেকশন এ তে মোট 5টি প্রশ্ন থাকবে। 5টি প্রশ্নের উত্তর একইভাবে দিয়ে আমরা সেকশন বি তে চলে যাব। সেকশন বি তে থাকবে ফাইন্ড দ্য মিসস্পেলড ওয়ার্ড, অর্থাৎ সেকশন এ তে যেরকম ছিল 3টা বানান ভুল ছিল, একটা সঠিক ছিল, সেকশন বি তে এসে ঠিক তার উল্টাটা আসবে। এখানে 3টা বানানই সঠিক থাকবে, একটা বানান ভুল থাকবে। সেই ভুল বানানটি হচ্ছে আমাদের চিহ্নিত করতে হবে। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি শব্দগুলো বিলিভ, গ্রেভ, রিসিভ, রিসিভ। এই 4টা বানানের মধ্যে এখানে সঠিক উত্তরটা হবে গ্রিভ, অর্থাৎ এখানে গ্রিভ বানানটা ভুল দেয়া আছে। এখন এই শব্দগুলো আমরা চাইলে বাসায় খুব সহজেই মনে রাখতে পারি। কিভাবে? এটা মনে রাখার জন্য একটা টেকনিক হচ্ছে আই বিফোর ই এক্সেপ্ট আফটার সি, অর্থাৎ নরমালি আই এবং ই এই দুটি লেটার যখন কোনো শব্দের মাঝখানে বসে তখন সাধারণত আইটা আগে বসে, ইটা বসে পরে। কিন্তু আই এবং ই এর সাথে যদি সি যুক্ত হয়ে যায় তখন ঠিক তার উল্টাটা হবে, অর্থাৎ সি এর পরে গিয়ে কি হবে? ইটা আগে চলে আসবে, আইটা যাবে পরে। যেমন এইখানে যে শব্দগুলো দেখতে পাচ্ছেন রিসিভ বানানটায় সি এর ঠিক পরে কিন্তু ই আই আছে, আই ই নাই। একইভাবে রিসিভ বানানটায় সি এর পরে ই আই আছে, আই ই নাই। এই জন্য এটা সঠিক উত্তরটা হবে গ্রিফ, অর্থাৎ এটাই ভুল বানান, আর এর সঠিক বানানটা হবে GRIEF। যেহেতু আই বিফোর ই, এই সূত্রানুসারে আমাকে এই শব্দগুলো মনে রাখতে হবে। প্রিয় শিক্ষার্থীরা, সেকশন বি তে ঠিক এই ধরনের মোট 5টা প্রশ্ন থাকবে, অর্থাৎ 3টে অপশনের সঠিক বানান দেওয়া থাকবে, একটা ভুল বানান দেওয়া থাকবে। ভুল বানানটি চিহ্নিত করতে হবে এবং এরপরে সঠিক বানানটি লিখতে হবে। এই সেকশনটাতে আমাদের কি থাকবে? কমপ্লিট দ্য ওয়ার্ড ইউজিং মিসিং লেটার্স, অর্থাৎ এখানে এমন একটা ওয়ার্ড থাকবে যে ওয়ার্ডের মধ্যে কিছু লেটার মিসিং দেওয়া থাকবে, কিছু লেটার থাকবে না। সেই লেটারগুলো বসিয়ে আমাদেরকে কি করতে হবে? এই ওয়ার্ডটাকে কমপ্লিট করে ফেলতে হবে। আমরা স্ক্রিনে একটা শব্দ দেখতে পাচ্ছি যেটার বাংলা অর্থ দেওয়া আছে এখানে রেস্তোরাঁ, এমনটাই থাকবে ফাইনাল পরীক্ষার দিন। তাহলে আমাকে কি করতে হবে? রেস্তোরাঁ শব্দের ইংলিশ ওয়ার্ডটা কি? আমরা জানি রেস্টুরেন্ট। এখন রেস্টুরেন্ট বানানটা কি হবে সেটা আমরা একটু চাইলে মজার টেকনিকের মাধ্যমে শিখতে পারি। অর্থাৎ আমরা রেস্ট এবং অ্যান্ড এই দুটো শব্দকে যখন পৃথক করে ফেলবো তাহলে আমাদের এই বানানটা খুব সহজ হয়ে যাবে। আমরা জানি রেস্ট শব্দের অর্থ হচ্ছে বিশ্রাম নেওয়া, যেটা বানানো হচ্ছে REST, আর অ্যান্ড শব্দ অর্থ পিঁপড়া, এটা আমরা জানি ANT। তার মানে আমরা অলরেডি দুটো মিসিং লেটার পেয়ে যাচ্ছি, ই এবং এ। আর মাঝখানে অর, এই স্পেলিংটা হচ্ছে আমরা জানলেই খুব সহজে এটার উত্তর দিতে পারছি। অর বানানটা হচ্ছে AUR। তাহলে আমরা 3টা মিসিং লেটার খুব অনায়াসে পেয়ে যাচ্ছি। এইভাবে এই সেকশনটায় মোট 5টি প্রশ্ন থাকবে। 5টি প্রশ্নের সঠিক উত্তর দিয়ে আমরা পরবর্তী সেকশনে চলে যাব।
সেকশন ডি তে আমাদের কমনলি কনফিউজিং ওয়ার্ডস থাকবে। এইখানে এমন কিছু শব্দ দিয়ে শূন্যস্থান পূরণ করতে হবে যেই শব্দগুলোর উচ্চারণ প্রায় একই রকম কিন্তু বানান ভিন্ন, অর্থ ভিন্ন। যেমন এইখানে যে শূন্যস্থানটা দেখতে পাচ্ছি, আই ওয়ান্টেড আ ড্যাশ বাট মাই ফাদার ব্রট আ ব্যাগ অফ ড্যাশ। এখানে ব্র্যাকেটে আমরা দুটো শব্দ দেখতে পাচ্ছি, ফ্লাওয়ার, দুটোর উচ্চারণ একই রকম প্রায় ফ্লাওয়ার, কিন্তু বানানটা ভিন্ন। এফ এল ও ইউ আর, এই ফ্লাওয়ার শব্দের অর্থ হচ্ছে ময়দা, কিন্তু এফ এল ও ডব্লিউ ই আর ফ্লাওয়ার শব্দের অর্থ হচ্ছে ফুল। তাহলে আমাদের শূন্যস্থানটা কি আসবে? আই ওয়ান্টেড আ ড্যাশ, আমি একটি ফুল চেয়েছিলাম কিন্তু আমার বাবা আমার জন্য এক ব্যাগ ময়দা নিয়ে আসলো। অর্থাৎ এখানে সঠিক উত্তরটা হবে আই ওয়ান্টেড আ ফ্লাওয়ার। এখানে ফ্লাওয়ার স্পেলিংটা হবে এফ এল ও ডব্লিউ ই আর ফ্লাওয়ার, বাট মাই ফাদার ব্রট মি আ ব্যাগ অফ ফ্লাওয়ার, এইখানে বসবে এফ এল ও ইউ আর। এইখানে মোট 5টা প্রশ্ন থাকবে একইভাবে, যেখানে প্রায় 4টা করে শব্দ দেওয়া থাকবে, প্রায় একই রকম উচ্চারণ কিন্তু বানান ভিন্ন। আমাদেরকে খুব সাবধানতার সাথে শব্দগুলো দেখে দেখে এই শূন্যস্থানগুলো পূরণ করে পরবর্তী সেকশনে চলে যেতে হবে। সেকশন ই তে মোট 5টা সেন্টেন্স দেওয়া থাকবে। এই সেন্টেন্সগুলোর প্রত্যেকটা সেন্টেন্সের মধ্যে একটি করে শব্দের বানান ভুল দেওয়া থাকবে। যেমনটা আমরা এখানে দেখতে পাচ্ছি, ফাইন্ড দ্য মিসস্পেলড ওয়ার্ড ইন ইস সেন্টেন্স, এরকম একটা নির্দেশনা থাকবে। এখানে যে সেন্টেন্সটা দেখতে পাচ্ছি, দ্য নলেজেবল টিচার আনসার্ড এভরি কোয়েশ্চেন, এইখানে সেন্টেন্সের প্রত্যেকটা শব্দ খুব মনোযোগ দিয়ে আগে আমরা দেখব, দেখার পরে আইডেন্টিফাই করতে হবে আমাদের যে কোন বানানটা ভুল। হ্যাঁ, আমরা দেখতে পাচ্ছি এখানে দ্য নলেজেবল টিচার আনসার্ড এভরি কোয়েশ্চেন, এই সেন্টেন্সটায় নলেজেবল এই বানানটা ভুল। প্রশ্ন হচ্ছে কিভাবে আমরা বের করলাম এই বানানটা ভুল? এই টেকনিক গুলোই কিন্তু আমাদের বাসায় এখন থেকে বেশি বেশি করে প্র্যাকটিস করতে হবে। মনে রাখতে হবে এই নলেজেবল বানানটায় মূল শব্দ কিন্তু নলেজ এবং এইবল একটা সাফিক্স, একটা মূল শব্দের শেষে কিছু লেটার যুক্ত হয়ে নতুন একটা শব্দ সৃষ্টি করে। এরকম কিছু শব্দ আছে মূল শব্দ যার শেষে ই যুক্ত করা আছে, যেমন সি, এস ডাব্লিউ সি, ডি ওয়াই ই ডাই, কিংবা এক্সাইট, হ্যাঁ শেষে ই যুক্ত করা আছে, কিংবা কমপ্লিট শেষে ই যুক্ত করা আছে। এই সমস্ত ই যুক্ত শব্দের শেষে যদি আমরা আইএনজি, এইবল, এলওয়াই, নেস কিংবা মেন্ট এই সাফিক্স গুলো যদি যুক্ত করে ফেলি, তখন এই ইটা আর উঠবে না। অর্থাৎ নলেজ বানানের শেষে একটা ই ছিল, এই ইটা উঠে গিয়ে এবল যুক্ত হয়েছে, প্রকৃতপক্ষে এখানে ইটা উঠবে না, কিন্তু আমরা সেই রুলসটা এতক্ষণ বলতেছিলাম। অর্থাৎ এখানে সঠিক উত্তর হবে নলেজ এইবল। তাহলে এই সেকশনটায় মোট এইভাবে 5টা সেন্টেন্স দেওয়া থাকবে, যার প্রত্যেকটা সেন্টেন্সের মধ্যে এরকম একটি করে বানান ভুল দেওয়া থাকবে, যে বানানগুলো আগে চিহ্নিত করতে হবে খুব মনোযোগ সহকারে, তারপরে এইভাবে সঠিক বানানটা কিন্তু আমাদের লিখতে হবে। সেকশন এফ এ আমাদের খুবই কমন একটা প্রশ্ন আছে টাইপ, সেটা হচ্ছে ট্রু অর ফলস উইথ কারেকশন। অর্থাৎ এখানে 5টা শব্দ দেওয়া থাকবে, যে শব্দগুলোর বানান যদি সঠিক হয় তাহলে আমরা ট্রু লিখবো, আর যদি ভুল হয় বানান তাহলে ফলস লিখবো, কিন্তু ফলস লেখার পরে আবার সঠিক বানানটা লিখতে হবে। যেমন আমরা প্রথমে যে শব্দটা দেখতে পাচ্ছি সেপারেট, এই সেপারেট বানানটা ট্রু আর ফলস, এটা যেহেতু বানানটা সঠিক, এটা যে সঠিক এটা মনে রাখা সহজ টেকনিক। শিক্ষার্থীরা এই দুটো জায়গায় ভুল করে থাকে, এখানে এ হবে নাকি ই হবে, এটা মনে রাখার সহজ পদ্ধতি হচ্ছে এখানে এ র‍্যাট, একটি ইঁদুর, এই প্রাণী যে লুকিয়ে আছে এই বানানটার মধ্যে, এইটা মনে রাখলে সেপারেট বানানটা খুব সহজে আমরা মনে রাখতে পারবো। অর্থাৎ এই বানানটা সঠিক। আর যদি ভুল হয়, যেমন এই বানানটা লক্ষ্য করুন, এক্সাইটমেন্ট, এই বানানটায় মেন্ট হচ্ছে একটা সাফিক্স, কিন্তু এখানে মূল শব্দ ছিল এক্সাইট, যেখানে টি এর পর একটা ই যুক্ত করা ছিল, কিন্তু এখানে দেয়া নাই। তার মানে এই বানানটা ভুল আছে, অর্থাৎ এটা ফলস হবে, আর সঠিক উত্তর হবে এখানে এক্সাইটমেন্ট। এই টিটা কেন উঠবে না সেটা আমরা আগের সেকশনে ব্যাখ্যা করে আসছি, যে মূল শব্দের শেষে যখন ই থাকে এবং এদের সাথে যখন মেন্ট, এইবল, আইএনজি, এলওয়াই, নেস এই সাফিক্স গুলো যুক্ত করা হয়, তখন এই ফাইনাল ইটার বাদ যায় না। এটা হচ্ছে সাধারণ সূত্র, ব্যতিক্রম আছে। আমরা এইভাবে মোট 5টা প্রশ্নের উত্তর দেওয়ার পর সরাসরি চলে যাব সেকশন জি তে। সেকশন জি তে আমাদের জন্য অপেক্ষা করছে জাম্বল লেটার্স, অর্থাৎ এখানে কিছু লেটার দেওয়া থাকবে, যে লেটারগুলো এলোমেলো ভাবে সাজানো আছে। এলোমেলো লেটারগুলোকে আমাদের সাজিয়ে একটা প্রপার ওয়ার্ড ক্রিয়েট করতে হবে। যেমন এখানে মুরগি, বাংলা একটা অর্থ শব্দ দেওয়া আছে, এই শব্দের ইংরেজি শব্দ কি সেটাই হচ্ছে আমাদের বানাইতে হবে এই জাম্বল লেটার দিয়ে। তাহলে এখানে তো লেখা আছে চেকিন, আসলে মুরগি শব্দের ইংলিশ শব্দটা হবে চিকেন, সুতরাং এর সঠিক উত্তর হবে
CHICKEN, চিকেন। অর্থাৎ আমরা যদি এই বাংলা শব্দটার ইংরেজি ওয়ার্ডটা জানি এবং সেগুলোকে স্পেল করার ট্রাই করি, তাহলে খুব অনায়াসে আমরা এই অংশের উত্তর দিতে পারবো ইনশাআল্লাহ। এইভাবে সেকশন জি তেও মোট 5টা প্রশ্ন থাকবে এবং 3 মিনিট সময় বরাদ্দ থাকবে। খুবই ধীরে সুস্থে চিন্তা ভাবনা করে ঠান্ডা মাথায় আমরা এই আনসার গুলো করে যাব। সেকশন এইচ এ আমাদের জন্য অপেক্ষা করছে সাইলেন্ট লেটার, অর্থাৎ এমন কিছু বানান আছে যেই বানানগুলোতে কিছু লেটারের উচ্চারণ হয় না। যেমন সাইকোলজি, এই যে আমরা স্ক্রিনে যে শব্দটা দেখতে পাচ্ছি সাইকোলজি, মনে রাখবো আমরা সাইক শব্দটা যেখানেই থাকবে সেখানেই কিন্তু পিটা সাইলেন্ট হয়ে যাচ্ছে, চুপ হয়ে যাচ্ছে। এরকম কিছু টেকনিকের মাধ্যমে কোথায় কোথাও দেখবো আমরা কে সাইলেন্ট হয়ে যাচ্ছে, কোথায় কোথাও দেখবো আমরা এইচ সাইলেন্ট হয়ে যাচ্ছে, কোথায় কোথাও দেখবো আমরা পি সাইলেন্ট হয়ে যাচ্ছে। তাহলে ভাষায় আমাদের কি করতে হবে, এই লেটার গুলো কখন অনুচ্চারিত হয় সেই লেটার গুলো হচ্ছে আমাদের ভাষায় প্রচুর পরিমাণে প্র্যাকটিস করতে হবে, সেই ওয়ার্ড গুলো। তাহলে সাইকোলজি বানানটা আমরা দেখতে পাচ্ছি এখানে পি সাইলেন্ট, অর্থাৎ আমাকে পি শব্দটা লিখেই আমাদের এটার আনসার সমাপ্ত করতে হবে। একইভাবে সেকশন এইচ এ মোট এইভাবে 5টা প্রশ্ন দেওয়া থাকবে। এই 5টা প্রশ্নের যথাযথ উত্তর দেওয়ার পরে আমরা চলে যাব সরাসরি সেকশন আইতে। সেকশন আইতে খুবই মজাদার এক ধরনের প্রশ্ন আমাদের জন্য অপেক্ষা করছে। এইখানে আমাদের কিছু চিত্র দেখানো হবে। এই চিত্র দেখে প্রথমে বের করতে হবে এই চিত্রে দেয়া ছবিটার প্রকৃত নাম কি, সেই নামটা হচ্ছে আমাদের বের করতে হবে এবং তারপরে হচ্ছে আমাদের এটার সঠিক স্পেলিংটা লিখতে হবে। আমরা এখানে দেখতে পাচ্ছি একটা ময়ূরের ছবি। ময়ূরকে আমরা জানি ইংলিশে পিকক বলা হয়। এখন পিকক বানানটা আমরা খুব সহজে কিভাবে মনে রাখবো, পি এবং কক এই দুটো পৃথক শব্দকে যদি আমরা সমন্বয় করি তাহলে আসবে। পি শব্দের অর্থ আমরা জানি মটরশুটি, PEA এর স্পেলিং, আর কক শব্দের অর্থ আমরা জানি মরক, COCK। এই দুটোকে সমন্বয় করলেই আমরা পিকক পেয়ে যাচ্ছি, অর্থাৎ এই ছবিটার সঠিক উত্তর পেয়ে যাচ্ছি। এরকম 5টা ছবি দেওয়া থাকবে আমাদের সামনে, প্রত্যেকটা সঠিক উত্তর দিয়ে আমরা সরাসরি চলে যাব লাস্ট সেকশনে, অর্থাৎ সেকশন জে তে। সেকশন জে তে অর্থাৎ সর্বশেষ সেকশনে আমাদের এরকম একটা প্যাসেজ শো করবে আমাদের সামনে। প্যাসেজের মধ্যে আমরা মোট 5টা বানান ভুল দেখতে পারবো, অর্থাৎ পুরো প্যাসেজটা আমাদের খুব মনোযোগ দিয়ে পড়তে হবে। মনোযোগ দিয়ে পড়ার পরে আমাদের খুব ঠান্ডা মাথায় বের করতে হবে আমাদের কোন বানানগুলো ভুল দেয়া আছে। আমরা যদি এই প্যাসেজটা খুব মনোযোগ দিয়ে পড়ি, পড়ার পরে দেখতে পারবো এখানে আমরা 5টা বানান মোট ভুল আছে। কোন কোন বানানগুলো, যেমন এখানে দেখতে পাচ্ছি সারপ্রাইজ, এই বানানটা ভুল কিভাবে, বাসায় আমরা এইভাবে প্র্যাকটিস করতে পারি যে সারপ্রাইজে কোনো প্রাইজ নাই। প্রাইজ বানানটা আমরা জানি PRIZE, প্রাইজ মানে হচ্ছে পুরস্কার। আসলে সারপ্রাইজ মানে প্রাইজ নাই, মানে হচ্ছে এই জেডটা এস হয়ে যাবে সারপ্রাইজ বানানটায়। একইভাবে ফ্রেন্ড বানানটায় এই যে EI চলে আসছে। আমরা আজকেই কোনো একটা সেকশনে ব্যাখ্যা করেছি আই বিফোর ই এক্সেপ্ট আফটার সি, অর্থাৎ নরমালি ই এবং আই পাশাপাশি বসলে আইটা আগে বসে, ইটা বসে পরে, তবে সি এর ক্ষেত্রে ভিন্ন হয়। তাহলে ফ্রেন্ড বানানটাই EI দেওয়া আছে, মানে এই বানানটা ভুল, আমাদের সঠিক বানান পরবর্তীতে লিখতে হবে। সেপারেট বানানটা এখানে ভুল কেন, এইখানে দেখুন এ র্যাট নাই, একটি ইঁদুর নাই, এখানে র্যাটটা আছে কিন্তু পূর্বে এ নাই, যার ফলে এই বানানটা ভুল দেওয়া আছে। কেয়ারফুলি, সবসময় মনে রাখবো যে সমস্ত শব্দের শেষে ফুললি কথাটা আছে সেখানে সবসময় ডাবল এল যুক্ত হবে, একটা এল হবে না। আর লাইব্রেরি বানানটা আমরা জানি বি এর পরে একটা আর যুক্ত হয়ে যাবে, লাইব্রেরি। এই জন্য এদের সঠিক উত্তর তাহলে কি হচ্ছে, সারপ্রাইজ, ফ্রেন্ড, সেপারেট, কেয়ারফুলি এবং লাইব্রেরি। এইভাবে আমাদের প্রথমে 5টা শব্দ, কোন 5টা শব্দ ভুল আছে সেগুলো আইডেন্টিফাই করতে হবে। তারপরে হচ্ছে আমাদের এই 5টা শব্দ ধারাবাহিকভাবে লিখে তারপরে ফাইনাল সাবমিট করে ফেলতে হবে। এই ছিল আমাদের আজকের আলোচনা, অর্থাৎ প্রাথমিক বাছাই পরীক্ষার দিন ঠিক কিভাবে প্রশ্ন থাকবে সেই বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা করা হলো। তোমাদের এখন কাজ হচ্ছে ঠিক এইভাবে বাসায় পূর্ণাঙ্গভাবে প্রস্তুতি নেওয়া এবং আত্মবিশ্বাসের সাথে বাসায় প্রচুর পরিমাণে অনুশীলন করা। তুমিই হতে যাচ্ছ বাংলাদেশের পরবর্তী স্পেলিং স্টার।